ফায়ার সার্ভিসের একজন অফিসারের বক্তব্য আজকে শুনছিলাম। উনি বলছেন যে পুরো এয়ারপোর্টে কোনো ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম নাই অথবা কাজ করেনি। এখন একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আপনি বিদেশে থাকেন, যাওয়া আসা করেন, হিথ্রোতে খুবই যাওয়া আসা করেন, এয়ারপোর্টে কেন ডিটেকশন সিস্টেম থাকবে না? প্রোটেকশন সিস্টেম তো পরের। এবং ব্যারিস্টার ফুয়াদ যেটা অভিযোগ করলেন যে লাগার পরেও যতটুকু আছে সেগুলোর আন্তরিক এবং সর্বোচ্চ ব্যবহার হয়েছে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে, এবং এগুলোর সঙ্গে যারা জড়িত, ফলে আসলে একটা গোঁজামিল, নাকি এটা পরিকল্পিতভাবেই অর্থনীতি, এবং আপনি খেয়াল করেন যে জায়গাগুলো হচ্ছে সেগুলো অর্থনীতির কোমরটাকে ভেঙে দিচ্ছে। ইপিজেড বলেন, এখানে দেখলাম যে $100 কোটি মতো ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা বিজিএম এর। ফলে আমাদের ডিটেকশন প্রোটেকশন সিস্টেম আসলে কই? শুধু এয়ারপোর্টের না, আপনি আপনার অর্থনীতিকে কিভাবে আমরা রক্ষা করব? ধন্যবাদ আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। ফুয়াদ ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই একটা গুড রিলেশনশিপ, আর আজকে এই ব্রাদারের সাথে আমার প্রথম হচ্ছে। তা আমি আপনার মাধ্যমে আজকে যারা আমাদের বক্তব্য শুনছেন কিংবা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি শুরুতে আমাদের নেত্রী অসুস্থ, ওনার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি যাতে উনি নর্মালি আমাদের মাঝখানে যাতে আসেন জাতির স্বার্থে। এবং আজকে যারা এই দেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন, ইনক্লুডিং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এই বিষয়টা যেটা ফুয়াদ ভাই যেটা বলেছেন, এটাতে আমি মনে করি যে এটা একটা বিশাল একটা, যদি আর একটু মোর ইনভেস্টিগেশন করেন তাহলে দেখবেন যে এটা একটা ষড়যন্ত্র সত্যিকার অর্থে। ইনভেস্টিগেশনটা কে করবে? এটাই তো প্রশ্নটা। যদি সরকারের তো দায়িত্বে পড়ে, এবং এখানে দেশি বিদেশি বিষয়, এখানে বাংলাদেশে আমি ইদানিং যতটুকু দেখেছি ইন্ডিয়ানরা স্টিল ভেরি অ্যাক্টিভ, এবং এই দেশে যাতে সত্যিকার অর্থে এই দেশের মানুষ আইন শৃঙ্খলা এবং ফেসিস্ট, যেমন গত ফেসিস্টরা বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে তারা পাচার করে নিয়ে গেছে, এবং এখন পর্যন্ত দিল্লিওয়ালারা আমাদের এগেনস্টে একটা অ্যাঙ্গার বিভিন্ন ইস্যুতে দেখবেন যে তারা এখনো সফট না আমাদের প্রতি, এবং তারা নট ভেরি হ্যাপি যে আপনার তাদের পাপেট সরকারকে আপনারা সরিয়েছেন। এবং যেটা এই নেইবারিং কান্ট্রি হিসাবে যে আচরণ যেগুলি তাদের করার কথা ছিল, এটা কিন্তু এখনো করছে না তারা, এবং এখন বাংলাদেশকে তারা খুব আন্ডারমাইন করছে। এবং বাংলাদেশে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধিস্ট বলেন, সবার বিরুদ্ধেই কিন্তু একটা কনস্পিরেসি এরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। প্রশাসনেও এই আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে যদি আপনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখবেন, আমার দৃষ্টিতে অনেক অনেক এখনো সেই প্রেতাত্মারা রয়ে গেছে, সেই দিল্লির দালালগুলি রয়ে গেছে এখন পর্যন্ত, এবং তারা কন্টিনিউয়াসলি তারা এখনো ভেরি পাওয়ারফুল। এবং এই যে আমি কিছুদিন আগে যেটা বললাম যে কিছু সংখ্যক উচ্চ বিলাসী সেনা কর্মকর্তা, যাদেরকে আপনারা ওই যে গত 15 বছরে এই যে সকল ডিজিএফআই, এনএসআই বা যারা সেনাবাহিনীতে, তারা এই আয়নাগরের কারিগররা এখন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রে একটা জেলে পরিণত করেছিল। এবং বাংলাদেশে সবচেয়ে দুঃখ লাগে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টে ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, ওনাকে বিনা দুঃখে বিনা ওনাকেও জেল কাটতে হয়েছে। এবং তো আমাদের নেতাও তো মানে আপনি দেখেন 1/11 মঈনফখর কীভাবে ওনার মাজা ভেঙে দিয়েছিল। তো আজকে সব মিলিয়ে লেটেস্ট যেটা ওনারা আন্দোলন করেছে, আমাদের কোমলমতি ছাত্রছাত্রী এই দেশের জন্য তারা জীবন দিয়ে গেছে, কিন্তু এখনও যে জিনিসটা অস্পষ্ট রেখেছে, এখনও এই কনস্পিরেসি কন্টিনিউ চলছে। এবং সেই কারণে আমি মনে করি যে এটা সরকার এবং যারা পলিটিশিয়ান ওনাদেরও এটা বোঝার দরকার, এবং এটা কেন হচ্ছে বা কি হচ্ছে এটা আমাদের মধ্যে একটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের খুব প্রয়োজন রয়ে গেছে। আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, আপনার জাতীয় স্বার্থে যদি এক না হই, এবং মানবতার স্বার্থ বলেন আপনার এগুলি যদি আমরা পলিটিশিয়ান বা দল যদি আমরা এক না হই, তাহলে তো আনফর্চুনেটলি আমাদের জাতির খুব দুর্ভাগ্য হবে। এবং এখন যেটা এলোমেলো সরকার, যেটা যদিও
এখন যদি এই সরকার দুর্বল যদি থাকে তে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, এবং অর্থনৈতিকভাবে তো অলরেডি গত সরকারের দেশকে দেউলিয়া করে চলে গেছে, এবং এখনও প্রিন্টিং মেশিন দিয়ে টাকা দিয়ে, আর ম্যাক্সিমাম যে ফরেন কারেন্সিগুলি আসতেছে, যে রেমিটেন্স যোদ্ধারা আমরা যারা দেশের বাইরে যারা ছিল, তারা অনেকটা। এই যে 14 মাসেও যে সরকারের মতো আচরণ করতে পারলো না, বা আপনি যেটাকে দুর্বল বলছেন, সেই দায় কি কেবল সরকারের, নাকি সেই দায় খানিকটা বিএনপিকেও নিতে হবে? বিএনপি পলিটিক্যাল পার্টি যারাই আছে সবারই কিন্তু এটা কনসার্ন থাকার দরকার, এবং সবাই মিলেমিশেই কিন্তু এইসব সমস্যাগুলির সমাধান করা আমাদের প্রয়োজন। তবে আমরা তো অ্যাকচুয়ালি যেটা ফুয়াদ ভাই উনি বাইরে ছিল, উনিও অনেক ডেমোক্রেটিক আন্দোলনে ওনাদের অংশগ্রহণ ছিল। আমরাও গত 15 বছরও কিন্তু মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এবং সেই যে এখন ওই যে নির্বাচনের বিষয়েও আমরা কিন্তু অনেক একমত হচ্ছি না, যেটা সত্যিকার অর্থে আওয়ামী লীগও গত 15 বছর আমাদেরকে ভোট দিতে দেয়নি, ইয়াংস্টারদেরকে ভোট দিতে দেয়নি। এবং এই বাংলাদেশে কিন্তু আমি বলে দিই একলা যে ইন্ডিয়ানরাও চায় না বাংলাদেশে নির্বাচন।